পূর্ব বর্ধমান ১৬টি আসনের মধ্যে ১০টি টিএমসি, ৬টি বিজেপি পেতে চলেছে। জাতীয় কংগ্রেস শূন্য এবং অন্যান্যরাও শূন্য পেচ্ছে। এরপরে জেলা কালিম্পং, এখানে একটি সিট, এই একটি সিটই বিজেপি দখলে থাকবে। টিএমসি শূন্য পাবে, জাতীয় কংগ্রেসও শূন্য পাবে। ঝাড়গ্রামে 4টি সিট আছে, এখানে হাড্ডাহাড্ডি লড়াই হবে। টিএমসি 2টি পাবে, বিজেপি 2টি পাবে, জাতীয় কংগ্রেস শূন্য, আদার্স এখানে শূন্য থাকবে। এরপরের জেলা দার্জিলিংয়ে 5টি আসন আছে, এখানে টিএমসি খাতা খুলতে পারবে না, বিজেপির খাতায় থাকবে 4টি, জাতীয় কংগ্রেস শূন্য, আদার্স 1টি। এরপরের জেলা হচ্ছে আলিপুরদুয়ারে 5টি সিট আছে, এই 5 আসনের মধ্যে টিএমসি পাবে মাত্র 1টি, বিজেপি 4টি, আদার্স শূন্য, জাতীয় কংগ্রেস শূন্য। এরপরের জেলা দক্ষিণ দিনাজপুর, 6টি সিট আছে, টিএমসি 3টি পাবে, বিজেপি 3টি পাবে এবং জাতীয় কংগ্রেস ও অন্যান্যরা এখানে শূন্যই থাকছে। এর পরবর্তী জেলা হলো কোচবিহারে মোট 9টি আসন আছে, যার মধ্যে মাত্র 2টি পাচ্ছে টিএমসি, বিজেপি 7টি, জাতীয় কংগ্রেস শূন্য এবং অন্যান্যরাও এখানে শূন্য পাচ্ছে। এরপরের জেলা জলপাইগুড়িতে 60টি আসন আছে, যার মধ্যে 2টি টিএমসি, 5টি বিজেপি পেতে চলেছে, জাতীয় কংগ্রেস শূন্য এবং অন্যান্যরাও শূন্য রয়েছে। এরপরের জেলা পশ্চিম বর্ধমান, যেখানে 9টি আসন আছে, যার মধ্যে 6টিতে টিএমসি জিততে চলেছে, বিজেপি 3টি, বাকিরা এখানে খাতা খুলতে পারছে না। এর পরবর্তী জেলা হলো পুরুলিয়া জেলায় 9টি আসন আছে, যার মধ্যে মাত্র টিএমসি 3টি পেতে চলেছে, বিজেপি পেতে চলেছে 6টি, জাতীয় কংগ্রেস শূন্য এবং অন্যান্যরাও এখানে শূন্য। এর পরবর্তী জেলা হলো উত্তর দিনাজপুর, এখানে 9টি আসন আছে, যার মধ্যে টিএমসি 5টি আসন, বিজেপি 4টি আসন, অন্যান্যরা শূন্য এবং আদার্স শূন্য। এরপরের জেলা হলো উত্তর দক্ষিণ কলকাতা, দুটো জেলা মিলে এখানে 11টি আসন আছে, যার মধ্যে টিএমসি ভালো ফল করবে 9টি, বিজেপি 2টি, অন্যান্যরা শূন্য এবং জাতীয় কংগ্রেস শূন্য। পরের জেলা বীরভূম, এখানে 11টি আসন আছে, যার মধ্যে টিএমসির দখলে 8টি থাকবে, বিজেপির খাতায় 3টি যাবে, কংগ্রেস এখানে খাতা খুলতে পারবে না, অন্যান্যরাও এখানে খাতা খুলতে পারবে না। এর পরবর্তী জেলা বাঁকুড়া, এখানে 12টি আসন আছে, যার মধ্যে টিএমসি পাবে 5টি, বিজেপি পাবে 7টি, জাতীয় কংগ্রেস খাতা খুলতে পারবেন না, অন্যান্যরাও এখানে খাতা খুলতে পারছে না। এর পরবর্তী জেলা মালদহ, খুব গুরুত্বপূর্ণ জেলা, এখানে সর্বাধিক মানুষের নাম বাদ গেছে। এখানে টিএমসি পাচ্ছে 7টি, বিজেপি পাচ্ছে 3টি এবং জাতীয় কংগ্রেস খাতা খুলছে 2টি পাচ্ছে, অন্যান্যরা এখনও পর্যন্ত 0। মালদহর পরে পরবর্তী জেলা হুগলিতে 18টি আসন আছে, যার বেশিরভাগটাই বিজেপির দখলে, তবে এবারে টিএমসি 8টি মতো আসন পেতে চলেছে, বিজেপি 10টি, জাতীয় কংগ্রেস শূন্য এবং আদার্স শূন্যই থাকছে। এর পরবর্তী জেলা হাওড়ায় 16টি আসন আছে, যার মধ্যে 10টি আসন যাবে টিএমসির ঝুলিতে, বিজেপির 6টি। পূর্ব মেদিনীপুরে 16টি আসন, তার মধ্যে টিএমসি 7টি, বিজেপি 9টি, জাতীয় কংগ্রেস 0, আদার্স 0। এরপরে পরবর্তী জেলা নদিয়ায় 17টি আসন আছে, 17টি আসনের মধ্যে 10টি টিএমসি পেতে চলেছে, বিজেপি 7টি, জাতীয় কংগ্রেস এখানে 0, অন্যান্যরাও এখানে 0। এর পরবর্তী জেলা মুর্শিদাবাদ, খুব আলোচিত জেলা, এখানে মুসলমান আধিক্য বেশি, 22টি আসনের মধ্যে 15টি টিএমসির দখলে, বিজেপি এখানে একদম নীল, কংগ্রেস 4টি পেতে চলেছে, অন্যান্যরাও 3টি পেতে চলেছে। মুর্শিদাবাদের পরে বড় জেলা দক্ষিণ 24 পরগনা, এখানে 31টি আসন আছে, যার 19টি টিএমসির দখলে বা টিএমসি পেতে চলেছে, বিজেপি 10টি, জাতীয় কংগ্রেস শূন্য এবং অন্যান্যরা 2টো। এরপরে জেলা উত্তর 24 পরগনা, এটি বড় জেলা, 33 আসন বিশিষ্ট, যার মধ্যে 24টাই টিএমসির দখলে থাকবে, বিজেপি পেতে চলেছে 9টা, জাতীয় কংগ্রেস শূন্য
এবং অন্যান্যরাও